সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনি কি হার্টের সমস্যা ভুগছেন? আপনি কি হার্টের জটিলতা নিয়ে দীর্ঘদিন বেঁচে আছেন? আপনার কি অল্পতেই বুকে চিনচিন করে ব্যথা করে, বিশেষ করে বাম পাশে? আপনার কি অল্প একটু পরিশ্রম করলেই কি বুকে ব্যথা করে? আপনি কি একটু হাঁটলে বা একটু পরিশ্রম করলেই কি আপনার বুকে অত্যন্ত চাপ সৃষ্টি হয় বা শ্বাসকষ্ট হয় বা ক্লান্ত হয়ে পড়ে? আসলে আপনি দীর্ঘদিন ধরে হার্টের সমস্যা ভুগছেন। দীর্ঘদিন ধরে হার্টের সমস্যা ভুগছেন এবং আপনিও একসময় স্ট্রোক করবেন বা হার্টের নানাবিধ জটিল সমস্যায় আক্রান্ত হতে যাচ্ছেন। এটা নিয়ে আজকের আমাদের আলোচনা। যদি আপনি হার্টের সমস্যা নিয়ে ভোগেন তাহলে এই আলোচনাটি আপনার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাকে বলছি, আমি ডাক্তার এফ এম মাইনুদ্দিন মঈন, গোপালগঞ্জ মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের প্রভাষক। তো এই ক্ষেত্রে আপনাকে বলবো যে আপনি আজকের আমাদের এই আলোচনাটি শুনবেন এবং আমাদের পাশে থাকবেন, যেহেতু আজ বা কাল বা দুদিন পরে আপনিও হয়তো হার্ট স্ট্রোক করতে পারেন বা হার্ট ফেলার হতে পারে আপনার। কিন্তু কি কারণে হয়? আমরা কি জানি যে শুধুমাত্র উচ্চ রক্তচাপের কারণে, হাই প্রেশারের কারণে কি হার্ট ফেলার হয়? না, শুধু উচ্চ রক্তচাপ বা হাই প্রেশারের কারণেই স্ট্রোক হয় না, নানাবিধ কারণের সমন্বয়ে মূলত এই স্ট্রোক হয়ে থাকে। আজকের আলোচনাটি আপনার জন্য। আসুন শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। আসুন হার্টের বিষয়টা নিয়ে আলোচনা করি। হার্টের সমস্যা বলতে হৃৎপিণ্ড এবং রক্তনালীর বিভিন্ন ধরনের সমস্যাকে বোঝায়, যাকে কার্ডিওভাস্কুলার ডিজিজ নামে পরিচিত। সিভিডি অর্থাৎ কার্ডিওভাস্কুলার ডিজিজ। তো এই রোগে বিশ্ব জুড়ে আজ মানুষ মরে মরে ধ্বংস হয়ে যাচ্ছে। আজকের আমাদের আলোচনার মূল অংশে চলে যায়। আসলে হার্টের সমস্যা তো একটি নির্দিষ্ট কোনো কারণ নেই, যে কারণে হার্টের সমস্যা হতে পারে। নানাবিধ কারণের সমন্বয় ফলে মূলত হার্ট স্ট্রোক বা হার্টের রোগ হয়ে থাকে। নানাবিধ কারণের মধ্যে নিচে সেটা হচ্ছে উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন। আপনার যদি অতিমাত্রায় হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ থাকে তাহলে আপনার হার্টকে অত্যন্ত ক্ষতিগ্রস্ত করে তুলতে পারে এবং হার্ট ফেলার হতে পারে এবং আপনাকে স্ট্রোকের দিকে ত্বরান্বিত। এটাই হচ্ছে হার্ট স্ট্রোকের মূলত প্রধান কারণ। উচ্চ রক্তচাপ রক্তনালীকে চাপ সৃষ্টি করে, হার্টের উপর চাপ সৃষ্টি করে এবং এটাই হার্টের স্ট্রোকের অন্যতম কারণ। ডায়াবেটিস। ডায়াবেটিস এমন একটি রোগ, অনিয়ন্ত্রিত শর্করা আপনার রক্তনালীকে বা স্নায়ুকে ক্ষতিগ্রস্ত করে, যার ফলে আপনার স্ট্রোকের সমস্যা বেড়ে যায়। অতিমাত্রায় আপনার ওজন বেড়ে যায় বা স্থূলতা বেড়ে যায়, সেক্ষেত্রে উচ্চ কোলেস্ট্রল, ডায়াবেটিস এবং কোলেস্ট্রল এবং আপনার ডায়াবেটিস বেড়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনার অতিমাত্রায় মেদ বেড়ে যাওয়ার কারণে বা স্থূলতা বেড়ে যাওয়ার কারণে আপনার হার্টের সমস্যাকে ত্বরান্বিত করে এবং স্ট্রোকের দিকে নিয়ে যেতে পারে। পারিবারিক ইতিহাস। যদি পরিবারে কারো হার্টের সমস্যা থেকে থাকে তাহলে অল্প বয়সে যদি স্ট্রোকও হয়, এক্ষেত্রে আপনারও একই ধরনের হার্টের সমস্যা হতে পারে। অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস। যদি আপনি স্যাচুরেটেড ফ্যাট, জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড বা অয়েলি ফুড বেশি মাত্রায় খেয়ে থাকেন, যেটা আপনার শরীরে অতিমাত্রায় চর্বি বাড়িয়ে দিতে পারে এবং এক্ষেত্রে আপনার রক্ত চলাচল বাধাপ্রাপ্ত হতে পারে, এক্ষেত্রে আপনার হার্ট অতিমাত্রায় ক্ষতিগ্রস্ত হয়ে হার্ট স্ট্রোকের দিকে যেতে পারে। উচ্চ কোলেস্ট্রল। যদি আপনার শরীরে রক্তে অতিমাত্রায় এলডিএল বা খারাপ রক্তে এলডিএল এর মাত্রা বেড়ে যায়, সেক্ষেত্রে আপনার ধমনীতে প্লাগ তৈরি করতে পারে। এই প্লাগ আবার রক্তনালীকে সংকীর্ণ করে রক্ত চলাচল বাধাপ্রাপ্ত করতে পারে এবং আপনার স্ট্রোকের কারণ হতে পারে। অতিমাত্রায় ধূমপান করা এবং তামাক গ্রহণ। আপনি যদি অতিমাত্রায় ধূমপান গ্রহণ করেন এবং তামাক গ্রহণ করেন, সেক্ষেত্রে আপনারও হার্টের সমস্যা তৈরি হতে পারে এবং রক্ত চলাচল বাধাপ্রাপ্ত হয়ে আপনার রক্ত জমাট বেঁধে রক্তনালীতে প্লাগ তৈরি হতে পারে। এক্ষেত্রে আপনার ঝুঁকির সম্ভাবনা খুব বেশি থাকে। শারীরিকভাবে নিষ্ক্রিয় থাকা অর্থাৎ ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি। যদি আপনি শারীরিকভাবে পর্যাপ্ত পরিশ্রম না করেন তাহলে আপনার শরীরে অতিমাত্রায় ফ্যাট, কোলেস্ট্রল বেড়ে যেতে পারে, আপনার ডায়াবেটিস আসতে পারে, আপনার উচ্চ রক্তচাপ বেড়ে যেতে পারে এবং আপনার শরীরে নানাবিধ সমস্যা তৈরি হওয়ার কারণে আপনার স্ট্রোকের দিকে নিয়ে যেতে পারে। স্থূলতা। আপনি যদি অতিমাত্রায় মোটা হয়ে থাকেন, স্থূলতা আপনাকে ত্বরান্বিত করে, আপনার অতিমাত্রা মেদ বেড়ে যাওয়া, সেক্ষেত্রে আপনার ডায়াবেটিস। স্থূলতা সরাসরি আপনাকে স্ট্রোকের দিকে ত্বরান্বিত করে। বয়সলিঙ্গ। বয়স বাড়ার সাথে সাথে মানুষের স্ট্রোকের হারও বাড়ে। পুরুষদের ক্ষেত্রে সাধারণত অল্প বয়সেই স্ট্রোকের সম্ভাবনা বেশি থাকে এবং মহিলাদের ক্ষেত্রে সাধারণত মেনোপজের পরে সাধারণত স্ট্রোকের ঝুঁকি বাড়ে। মানসিক চাপ। মানসিক চাপ। যদি দীর্ঘদিন মানসিক চাপ আপনি ভুগতে থাকেন, মানসিক চাপ হার্টের স্ট্রোকের দিকে ত্বরান্বিত করে। জটিল কিডনি রোগ। যদি আপনার দীর্ঘদিন ক্রনিক সিকেডি থাকে অর্থাৎ কিডনি ডিজিজ, ক্রনিক কিডনি ডিজিজ থাকে, সেক্ষেত্রে আপনার
কিডনির সমস্যার কারণে আপনার হার্ট ফেলার হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। অপর্যাপ্ত ঘুম, পর্যাপ্ত পরিমাণে ঘুম না দেওয়ার কারণে শরীরে নানাবিধ সমস্যা তৈরি হয় এবং নানাবিধ সমস্যার কারণে আপনার স্ট্রোকের সম্ভাবনা খুব বেড়ে যায়। আসুন আমরা স্ট্রোকের লক্ষণগুলো নিয়ে আলোচনা করি। শ্বাসকষ্ট হওয়া, একটুতে পরিশ্রম করলেই শ্বাসকষ্ট তৈরি হয়ে যায়। ব্রেথনেস, শর্ট অফ ব্রেথনেস, অল্প একটুতেই আপনার বুকের চাপ তৈরি হয়, একটুতেই আপনার দম বন্ধ হয়ে আসে। আপনি একটু কাজ করতে গেলে, একটু চলাফেরা করতে গেলে ভারী বোধ লাগে, আপনি সুস্থভাবে চলাফেরা করতে পারেন। আগে যে পরিমাণে আপনি চাপের কাজ নিতে পারতেন, এখন সেই পরিমাণে কাজের চাপ নিতে পারেন না। আগে আপনি যে পরিমাণে ব্যায়াম করতে পারতেন, এখন আপনি সেই পরিমাণে ব্যায়াম করা বা হাঁটতে পারেন না। কাশি আসা, আপনি রাত্রে একটু ঘুম এলেই বা একটু রাত্রে ঘুমোতে গেলেই আপনার কাশি আসতে পারে এবং নানাবিধ জটিলতা তৈরি হতে পারে। আপনাকে উঠে বসতে হবে। এরপর আসুন আমাদের আরেকটু আলোচনা করি যে ক্লান্তি, ফ্যাটিক, হার্টের সমস্যা যদি দেখা দেয় তাহলে অতি অল্পতে আপনার ক্লান্তি তৈরি হবে। শর্ট অফ ব্রেথনেস, আপনার শ্বাসকষ্ট দেখা দেবে যদি আপনার হার্টের সমস্যা হয়। আপনি একটু কাজ করতে গেলে, একটু হাঁটতে গেলে, একটু শারীরিক পরিশ্রম করতে গেলে আপনার শ্বাসকষ্ট দেখা দেবে। আপনি আরেকটি বিষয় রয়েছে অজ্ঞান হয়ে যাওয়া বা মাথা ঘোরা। আপনার যদি হার্টের সমস্যা হয়ে থাকে তাহলে আপনার অতি মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ার কারণে আপনার অজ্ঞান হয়ে যেতে পারে। অনিয়মিত হৃদস্পন্দন, ইরেগুলার হার্টবিট অথবা প্যালপিটেশন, যদি আপনার শরীরে আপনার যদি হার্টের সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনার অনিয়মিত হৃদস্পন্দন হতে পারে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসুন এবার আমরা আলোচনার শেষ অংশে, সেটা হচ্ছে আপনার এই চিকিৎসার ক্ষেত্রে আপনি কিভাবে থেকে সমাধান পাবেন। আপনার যদি হার্টের এই ধরনের সমস্যা দেখা যায় সেক্ষেত্রে আপনি অবশ্যই একজন ভালো কার্ডিওলজিস্টের সাথে পরামর্শ করতে পারেন, ডাক্তারের ফলো আপে থাকতে পারেন। আপনি নিয়মিত খাদ্যাভ্যাসকে পরিবর্তন করতে হবে এবং আপনার জীবনযাপন সুন্দরভাবে পরিচালনা করতে হবে এবং পর্যাপ্ত ঘুম দিতে হবে। 8 ঘন্টা থেকে 9 ঘন্টা আপনাকে প্রতিদিন নিয়মিত করে কিছু না কিছু সময় ব্যায়াম করতে হবে। আপনাকে নিয়মিত ভালো পানি খেতে হবে, যেমন ধরুন 8 থেকে 10 গ্লাস পানি নিয়মিত খেতে হবে। আপনাকে স্বাস্থ্যকর খাদ্য খাবার খেতে হবে। আপনি স্যাচুরেটেড ফ্যাট বা অতিমাত্রায় চিনি, লবণ সমৃদ্ধ খাবারগুলোকে পরিহার করে সুষম খাদ্য খাবার খাবেন, চর্বিযুক্ত স্বাস্থ্যসম্মত চর্বিযুক্ত খাবার খাবেন। এছাড়াও আপনি আপনার এই স্বাস্থ্যকে নিয়মিত ধরে রাখতে আপনি অতিমাত্রায় মানসিক টেনশনকে পরিহার করবেন এবং আপনার পছন্দের কাজে আপনি নিজেকে ব্যস্ত রাখবেন। আপনি মানসিক চাপ থেকে নিজেকে সরিয়ে রাখবেন। অত্যন্ত সুস্থ সুন্দর জীবনযাপনের জন্য আপনাকে একটা স্থায়ী সুন্দর জীবন পেতে আপনার নিজেকে ব্যক্তিগত প্রচেষ্টা সর্বপ্রথম গুরুত্ব দিতে হবে এবং আপনি যদি নিয়মিত ভালো ট্রিটমেন্ট পেতে চান এবং হার্টের সমস্যার স্থায়ী সমাধানও করতে চান, এক্ষেত্রে আপনি আমাদের সাথে অনলাইনে যোগাযোগ করে আমাদের সরাসরি দেখাতে পারেন। এক্ষেত্রে আপনি হার্টের একটি স্থায়ী সমাধান পাবেন এবং আপনার হার্টের দুর্বলতা থাকবে না, শ্বাসকষ্ট আসবে না এবং হার্টবিট, প্যালপিটেশন এগুলো সব যথাযথভাবে করতে থাকবে। এক্ষেত্রে আপনি আপনার রোগের চিকিৎসার ক্ষেত্রে ইসিজি বা ইকোকার্ডিওগ্রাফি করতে পারেন এবং আপনি পরীক্ষা করে নিয়মিত ফলো আপ করেন ডাক্তারকে। আর আমাদের স্বাস্থ্যসেবা পেতে স্ক্রিনে দেখানো নাম্বারে আপনি যোগাযোগ করুন অথবা আপনার নিকটস্থ ভালো রেজিস্টার হোমিওপ্যাথি ডাক্তারকে দেখান। আপনি আশা করছি আপনি যদি নিয়মিত ডাক্তারের শরণাগত হন এবং চিকিৎসা গ্রহণ করেন তাহলে আপনি নিশ্চিত এর থেকে সমাধান পেয়ে যাবেন। আর কোনো কথা নয়, আজকের আলোচনা এখানে শেষ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।